যদি তুমি জীবনে বড় কিছু হতে চাও তাহলে ঈগলের মতো হও, কিন্তু কখনোই টিয়া পাখির মতো হও না। টিয়া পাখি অনেক কথা বলে কিন্তু খুব বেশি উঁচুতে উঠতে পারে না, আর ঈগল খুব কম কথা বলে কিন্তু আকাশের অনেক উপরে উড়ে। ঈগল অন্য সব পাখির রাজা। আজ আমি তোমাদের বলবো ঈগলের কাছ থেকে শেখার মতো 5টি গুরুত্বপূর্ণ জীবনের শিক্ষা। এই 5টি শিক্ষা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। 1. ঈগল একা উড়তে ভালোবাসে। ঈগল কখনো চড়ুই বা ছোট পাখির সাথে উড়ে না। সে হয় একা উড়ে, না হয় আরেকটা ঈগলের সাথে উড়ে। এর মানে হলো সংকীর্ণ মানসিকতার মানুষের কাছ থেকে দূরে থাকো। একাকিত্বকে ভয় পেও না, কারণ একা থাকলেই তুমি নিজেকে সত্যিকারে চিনতে পারবে। 2 নাম্বার, ঈগলের দৃষ্টি খুবই তীক্ষ্ণ। ঈগল প্রায় 5 কিলোমিটার দূর থেকেও তার শিকার দেখতে পায়। একবার লক্ষ্য ঠিক করে ফেললে লক্ষ্য যত কঠিনই হোক না কেন সে তা অর্জন না করা পর্যন্ত থামে না। এর থেকে আমরা কি শিখলাম? তোমার লক্ষ্য পরিষ্কার রাখো, পথ যত কঠিনই হোক লক্ষ্য থেকে চোখ সরিও না। 3 নাম্বার, ঈগল কখনো মৃত প্রাণী খায় না, সে সবসময় জীবিত শিকার করে। এটা আমাদের শেখায় তোমার অতীত মৃত, পুরনো ব্যর্থতা, কষ্ট, অপমান এসব নিয়ে পড়ে থেকো না। যদি অতীত তোমার বর্তমানের ভেতরে ঢুকে পড়ে তাহলে তুমি কখনোই বর্তমানকে উপভোগ করতে পারবে না। 4 নাম্বার শিক্ষা, ঈগল ঝড়কে উপভোগ করে। যখন ঝড় আসে সব পাখি লুকিয়ে পড়ে, কিন্তু ঈগল ঝড়কে ভয় পায় না, বরং ঝড়ের বাতাসকে ব্যবহার করে সে আরো উঁচুতে উঠে মেঘের উপরে। এর থেকে আমরা কি শিখলাম? সমস্যাকে ভয় না পেয়ে সেটাকে সুযোগ বানাও। কঠিন সময় তোমাকে আরো শক্তিশালী করে। 5 নাম্বার শিক্ষা, ঈগল আরামদায়ক বাসা ভেঙে দেয়। ঈগল নিজের বাসা থেকে নরম ঘাস তুলে ফেলে দেয়, কারণ বাচ্চা ঈগল যদি বেশি আরামে থাকে তাহলে সে কখনোই উড়তে শিখবে না। ঈগল জানে আরাম অঞ্চলে কোনো উন্নতি নেই, উন্নতি আসে কষ্টে, সংগ্রামে আর চ্যালেঞ্জ থেকে। এখন শেষ কথা হলো, তোমাকে হতে হবে ঈগলের মতো। একা চলতে শিখতে হবে, লক্ষ্য পরিষ্কার রাখতে হবে, অতীতকে ছেড়ে দিতে হবে, সমস্যাকে শক্তিতে রূপ দিতে হবে। আরাম নয়, উন্নতিকে বেছে নাও, তাহলেই তুমি জীবনে অনেক উঁচুতে উঠতে পারবে। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওগুলি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।